রেকারেন্স সূত্র 3 দেখাও যে 2n + 1 pn of x = p prime n + 1 n x। রেকারেন্স সূত্রের 3 এটাকে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা সরাসরি প্রুফে চলে যাই। তাহলে প্রুফে কি বলছে? প্রুফে আমরা জানি আমরা রেকারেন্স সূত্র 3 প্রমাণ করার জন্য রেকারেন্স সূত্র 1 এবং রেকারেন্স সূত্র 2 এর হেল্প নিব। তাহলে প্রথমে আমরা রেকারেন্স সূত্র 1 লিখব। রেকারেন্স সূত্র 1 হতে পাই, দেখো রেকারেন্স সূত্র 1 কি ছিল? n + 1 pn + 1 of x = 2n + 1 x pn of x minus n into pn minus of x। এটা ছিল আমাদের রেকারেন্স সূত্র 1। এখন দেখো আমরা কি করব, এইটাকে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস n into pn minus of x = এপাশে যা ছিল তাই থাকবে। এপাশে যা ছিল কি করব, তাই ডেটা রাখবো। এবার যদি আমরা সাইডটা চেঞ্জ করে দিই তাহলে কি করতে পারি, যদি এটাকে এপাশে লিখি এটাকে যদি আমরা এপাশে লিখি তাহলে হবে 2n + 1 of x pn of x = n + 1 pn + 1 of x plus n into pn minus of x। এটাকে আমরা লিখব কত? 1 নম্বর সমীকরণ দিব। এখন এই 1 নংকে x এর সাপেক্ষে অন্তরক করব। x এর সাপেক্ষে অন্তরক করব। তাহলে দেখো প্রথমে আমরা করব, যদি 2n + 1 থাকলো pn of x কে করব, তাহলে x থাকলো pn of x কে করলে হচ্ছে p prime of x প্লাস এবার আবার 2n + 1 x কে করলাম, থাকবে pn of x। ইউবি সূত্র পড়ছে, প্রথমে আমরা x কে রেখে দিলাম, pn of x কে করলাম, পরে আবার x কে করলাম, pn of x রয়ে গেল = এপাশে কি লিখতে পারি, n + 1 pn + 1 এর করলে p প্রাইম হবে, আর এটা থাকবে প্লাস n pn - 1 prime of x। এটাকে দিবা হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ। এখন আবার রেকারেন্স সূত্র 2 হতে পাই। রেকারেন্স সূত্র 2 হতে কি পাই? চলো রেকারেন্স সূত্র 2 ছিল n pn of x = x p prime of n x minus p prime n minus 1 of x। এটা ছিল আমাদের রেকারেন্স সূত্র 2। তাহলে দেখো এটাকে কি করতে পারি, এটাকে এপাশে নিয়ে আসি, pn - 1 প্রাইম কে এপাশে নিয়ে আসলাম, p prime n - 1 of x = x pn of x, এটা এপাশে নিলে মাইনাস n pn of x, শুধু সাইডটা চেঞ্জ করলাম। এবার এটাকে এপাশে লিখব, তাহলে পাচ্ছি x pn prime of x minus n pn of x = p prime n - 1 of x। এখন দেখো এটাকে আমরা 1 নম্বর সমীকরণের সাথে মিল করার জন্য কি লাগে, 2n + 1 লাগে। তার জন্য 2n + 1 দ্বারা গুণ করে দিব, minus n into 2n + 1 pn of x = 2n + 1 p prime n - 1 of x। এটাকে দিব আমরা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তাহলে দেখো 2 থেকে 3 বিয়োগ করব, 2 বিয়োগ হচ্ছে 3, 2 থেকে 3 বিয়োগ করলে দেখো এটার থেকে এটা বাদ যাবে, এই রাশিটা সেম, তাহলে এটা কাটা যাবে, থাকবে কি এটা, তাহলে থাকতেছে 2n + 1 pn of x, আর এই পাশে থাকতেছে এটা মাইনাস করলে এটা হয়ে যাবে কি প্লাস n into 2n + 1 pn of x = দেখো এখানে যা আছে তাই থাকবে, n + 1
পি এন প্লাস ওয়ান অফ এক্স, এটা প্রাইম হবে, প্লাস এন পি এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স, তারপরে হচ্ছে কি প্লাস, না এটা হয়ে যাবে কি এ পাশটা বিয়োগ করতেছি, তাহলে মাইনাস টু এন প্লাস ওয়ান পি এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স। চলো তাহলে এখন কি করব, কমন নিব। কমন নিলে দেখো এটা কি মেলে, এতটুকু মিলতেছে এটার সাথে, এতটুকু যদি কমন নিই থাকবে কি, এখান থেকে ওয়ান আর এখান থেকে এন, ওয়ান আর এন, আর এখানে কমন থাকে টু এন প্লাস ওয়ান পি এন অফ এক্স। বুঝতে পারছো, এতটুকু কমন থাকলো, এতটুকু আমরা কমন নিচ্ছি, আর এখানে ওয়ান থাকতেছে আর এখানে এন থাকতেছে, ইকুয়াল টু দেখো এখানে আমাদের কি কি মিলতেছে, এখানে মিলতেছে হচ্ছে এন প্লাস ওয়ান, কার সাথে মিলে না, পি এন প্লাস ওয়ান প্রাইম অফ এক্স। দেখো এইটার সাথে এইটা পুরোটা মিলে, এটা পি এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স, পি এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স মিলতেছে, তাহলে এখানে থাকতেছে কি প্লাস, এখানে থাকবে কি এন, আর এখানে মাইনাস টু এন মাইনাস ওয়ান, এই কমন থাকে পি মাইনাস ওয়ান অফ এক্স। এতটুকু এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে দেখো এবার কি করতে পারি, এবার এখানে আমরা কি করব, সাজায় লিখব। সাজায় লিখলাম, আর এ পাশে কি থাকে এন প্লাস ওয়ান পি প্রাইম এন প্লাস ওয়ান অফ এক্স, প্লাস দেখো এখান থেকে কি থাকে মাইনাস এন থাকে, টু এন থেকে আর মাইনাস ওয়ান থাকে, পি প্রাইম এন মাইনাস ওয়ান অফ এক্স। তাহলে দেখো এগুলো সব ঠিকই থাকবে। পি প্রাইম এন প্লাস ওয়ান অফ এক্স, এটা এখান থেকে মাইনাস কমন নিব, আর এখানে লেখা যায় এন প্লাস ওয়ান পি এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স। এটাই আমাদের রেকারেন্স সূত্র 3। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে, সবগুলোতে আমাদের এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান আছে, তাহলে সবগুলো থেকে আমরা এন প্লাস ওয়ান যদি উঠাই দিই, এন প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দিই, তাকে থাকে টু প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান পি এন অফ এক্স ইকুয়াল টু পি প্রাইম এন প্লাস ওয়ান অফ এক্স মাইনাস পি এন মাইনাস ওয়ান প্রাইম অফ এক্স। এটাই হচ্ছে কি আমাদের সূত্র, এটা কি রেকারেন্স সূত্র 3 বলা হয়ে থাকে।